গতকাল কালবৈশাখী ঝড়ের সময় বাইরে আম কুড়াতে গিয়ে ঝড়ে উড়িয়ে নিয়ে গেল সাদিয়াকে। এটি একটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা, যা পুরো এলাকা জুড়ে শোকের ছায়া ফেলেছে। এখনো নিখোঁজ অবস্থায় আছে সাদিয়া নামক মেয়েটি। ধারণা করা যাচ্ছে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে সে বাংলাদেশ থেকে একেবারে মঙ্গল গ্রহে উড়ে গেছে। এই ঘটনাটি বর্তমানে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে। এদিকে সাদিয়ার বয়ফ্রেন্ড ঝাড়বাড়ি থানায় নিখোঁজ মামলা করলে থানার হাবিলদার তদন্ত শুরু করেন। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং পুলিশ ঘটনার বিস্তারিত অনুসন্ধানে কাজ করছে। আমরা এখন ক্যামেরা প্রতিনিধি সঞ্জিতের প্রতিবেদনে দেখব। কালবৈশাখী ঝড়ে সাদিয়াকে উড়িয়ে নিয়ে ফেলে দেয় তার এক্সের কোলে। এজন্যই ওজন 50 কেজির কম হলে ঘর থেকে বের না হওয়ার নির্দেশ দিয়েছে আবহাওয়া অফিস। যেসব ছেলেমেয়েরা চিকন এবং দুর্বল তারা যেন এই দুর্যোগপূর্ণ অবস্থায় কিংবা কালবৈশাখী ঝড়ে ঘর থেকে বের না হয়, কেননা এসব চিকনা পাতলা মানুষজন ঘর থেকে বের হলে কখন যে তীব্র ঝড় এসে তাদেরকে উড়িয়ে নিয়ে যায় তা নিয়ে আবহাওয়া অফিস প্রচণ্ড শঙ্কায় রয়েছে। এদিকে গতকাল সাদিয়া নামের একজন চিকন মেয়ে ঘর থেকে প্রচণ্ড ঝড়ের মধ্যে আম কুড়াতে বের হয়েছিল। হঠাৎ করে তীব্র বাতাস এসে সাদিয়াকে উড়িয়ে নিয়ে তার এক্সের কোলে ফেলে দেয়। এ নিয়ে সাদিয়ার পরিবার জানায়, ভাগ্য ভালো সাদিয়া তার এক্সের কোলে গিয়ে পড়েছে। যদি বাই এনি চান্স ভুলেও পানিতে পড়তো তাহলে নাকি সাদিয়াকে আর খুঁজে পাওয়া যেত না, কেননা সাদিয়া নাকি সাঁতার জানে না। আপনার ওজন কি 50 কেজির কম, কিংবা আপনি কি চিকন পাতলা বা দুর্বল, তাহলে আপনি এই কালবৈশাখী ঝড়ে ভুলেও ঘর থেকে বের হবেন না। কেননা গতকাল সাদিয়া নামের একজন চিকন সুন্দরী মেয়ে ঘর থেকে বের হয়েছিল আম কুড়ানোর জন্য, কিন্তু এই ঝড়ের মধ্যে হঠাৎ করে তীব্র বাতাস আসার সাথে সাথে সাদিয়াকে উড়িয়ে নিয়ে যায়। এটা দেখে প্রথমে তো সাদিয়ার বাবা মা প্রচণ্ড শঙ্কায় থাকে সাদিয়া আসলে উড়ে গিয়ে ঠিক কোথায় পড়েছে। অতঃপর সানজিদা মেট্রোপলিটন থেকে একদল রেস্কিউ টিম এসে টানা 24 ঘন্টা খুঁজে সাদিয়াকে তার এক্সের কোল থেকে খুঁজে বের করে। জানা গেছে কালবৈশাখী ঝড়ের প্রচণ্ড বাতাসে সাদিয়া উড়ে গিয়ে তার এক্সের কোলে গিয়ে পড়ে। সাদিয়া উড়ে গিয়ে এক্সের কোলে পড়ার পর সাদিয়ার এক্স নাকি পুরনো স্মৃতি মনে পড়ে গেছে, যে কারণে সে আবেগে আপ্লুত হয়ে যায়। আর তাই তো সাদিয়া অনেক চেষ্টা করেও সে কোল থেকে নামতে পারেনি। অতঃপর সানজিদা মেট্রোপলিটন থেকে আসা একদল রেস্কিউ টিম এসে সাদিয়াকে তার এক্সের কোল থেকে উদ্ধার করে। আর তাই তো সাদিয়ার এই ঘটনা জানাজানি হওয়ার পর আবহাওয়া অফিস সাফ জানিয়ে দিয়েছে, 50 কেজি ওজনের কম যারা আছে তারা যেন ভুলেও এই কালবৈশাখী ঝড় কিংবা দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ভুলেও যেন ঘর থেকে বের না হয়। আর যদি প্রয়োজনে বের হতেই হয় তাহলে যেন তাদের গায়ে মনখানেক ইট এবং পাথর বেঁধে রাখে, যেন তাদের ওজন হয় মিনিমাম 1 মনের কাছাকাছি। আপনার পরিচিত যদি এমন কোনো বন্ধু বান্ধব কিংবা আপনার গার্লফ্রেন্ড থেকে থাকে যার ওজন 50 কেজির কম, তাহলে দয়া করে এই ভিডিওর কমেন্ট বক্সে মেনশন করতে পারেন, কেননা আমরাও চাই আপনার সেই দুর্বল চিকনা এবং পাতলা বন্ধু বান্ধব কিংবা আপনার গার্লফ্রেন্ড যেন উড়ে গিয়ে একেবারে হারিয়ে না যায়। রিপোর্টার সুমাইয়ার বয়ফ্রেন্ড ফ্রম নিউজ ভাইয়া। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী খবর দেখবেন উগান্ডা টাইম রাত 10টায়। আমাদের সাথেই থাকুন এবং দেশ বিদেশের সর্বশেষ সংবাদের আপডেট পেতে আমাদের এই চ্যানেলের সাথেই থাকুন।